নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আপনাদের কাছে এসে বসেছি আবার আজকে আমার সোনার তরী চ্যানেলে। সোনার তরী, এটা আমার জীবনে সত্যিই সোনার তরী। সোনা দিয়ে নয়, আমার হৃদয়ের সোনা দিয়ে তৈরি এই চ্যানেলটা। যারা দেখেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা ভিউয়ার্স হয়েছেন আমার চ্যানেল, নতুন করে যারা দেখছেন একদম শুদ্ধ, তাদেরও ধন্যবাদ জানাই। সবার কাছে একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে আমি আজকে একটা ছোট্ট একক নাটক আপনাদের কাছে উপস্থিত করছি। কেমন লাগে আমাকে জানাবেন। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো আজকে? কেন, কি হয়েছে? হঠাৎ করে অমন করে ডাকলি? এখন এই রোদে দুপুরে? জানিস তো ওলা উবের পেতে এখন কত অসুবিধা বাবা, পেট্রোলের দাম বেড়েছে এই কদিনে, উবের ভাড়াটাও তো বেড়েছে। আমি তো আবার এসি ছাড়া যেতে পারি না, তাই বলছিলাম আর কি। আজকে এতক্ষণ দুপুরে ডাকলি কেন? সন্ধেবেলা ডাকলে হতো না? ইমা, সন্ধেবেলা কি করে হবে? আমার বর আবার অফিস থেকে এসে আমায় দেখতে না পেলে ভীষণ রেগে যায়। মা গো, বিথি, তুই কি বলছিস? অফিস থেকে এসে সে আবার তোকে না দেখতে পেলে ভীষণ রেগে যায়? আমার কাছে বাবা অদ্ভুত। আমার বর তো বাড়িতে এসে আমায় দেখতে না পেলে এক কাপ গরম গরম কফি করে বসে ছাই পাশ টিভিতে যা পারে তাই দেখে। মাঝে মাঝে আবার মেয়েকে পড়ছে কিনা উঁকি মেরে দেখে আবার বলে, এই মাকে ফোন করতো, কত দূর? ওই অব্দি ভালোবাসা। এরম করে বলছিস কেন লতা? তা না, আসলে তা না, আমরা একটু আড্ডা মারবো বলে আশা। সবার বরই বাবা সবাইকে ভালোবাসে, ওই একটু সংসারে গোলযোগ, বুঝিস না? আমি আবার বুঝবো কি করে? বুঝতেই পারি না, বিয়ের পরে এই 30-40টা বছর কেটে গেলে ভালোবাসা থাকে? তুই তো ছ্যাঁদলা পড়ে যায় রে। মা, আরো তো শুনেছি চকচকে হয়ে যায়, ধার লেগে লেগে, ঘষে ঘষে। এই কে বলেছে রে তোকে? কে কইলো এমন কথাটা? কেন, আমার শাশুড়ি বলে যত দিন যায় তত নাকি বিবাহিত জীবনে ধার ধারালো হয়ে যায়। ভালোবাসার ধার তখন এমন হয়ে যায়, এদিক ওদিক যেতে গেলেই হাত কাটে পা কাটে। দেখিস বাবা, গলা কাটিস না। ধুর লতা, যা বলিস না। এই শোন না, কি অর্ডার দিবি? দাঁড়া দাঁড়া, মেনু কার্ডটা দেখে নি। আমার কিন্তু বাজেট বেশি নেই বিথি। আমার বাবা বর তোমাদের মতো বড় অফিসার না, আমার একটু বাজেট কম। আরে তোকে আমরা সবাই মিলে স্পন্সর দেব। একে তুই ওলা করে এসছিস, তারপরে আবার তোকে আহ কিচ্ছু না। এই বাবা, আমাকে অত স্পন্সর ট্রান্সফার দিতে হবে না, আমার আবার বাবা ভীষণ ইগোতে লেগে যায় ওটা। আমি একটু শুধু কোল্ড ড্রিঙ্কস নেব, একটু গল্প করতে এসছি, গল্প করব। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস না খেয়ে যদি একটু কোল্ড কফি খাওয়া যায়? কোল্ড কফি মন্দ নয়। এই দেখেছিস? এই ওয়েটার, ওয়েটার, দাঁড়া, কি দেখাচ্ছিলি রে? আরে ওই দেখ, ওই দিকের কোণের দিকে কি পরিচিত লাগছে মনে হচ্ছে। পরিচিত কে? কই দেখে। ও হ্যাঁ রে, তাই তো। লতা, কে ওটা? তোর বর? অফিস কেটে দেখেছিস? এখানেই এ কি কি খাবার নিল? ওই তো ওইটার আসছে, একটু জেনে নিলেই হবে। বাবা, গোয়েন্দাগিরি করছিস এখানে?
আমার বর অফিসের কাজে এখানে মাঝে মধ্যেই আসে, আমি জানি বলেই তো এখানে প্রোগ্রামটা রাখলাম। যাওয়ার সময় ওর গাড়িতে যাব। ইস, এই ব্যাপার। তাহলে আমাদের একটু লিফট দিস ভাই, আমার তো আবার ওলা উবেরে ফেরা। দেবো দেবো। এই যে বললি ভালোবাসাটা নেই, ভালোবাসা এর মধ্যে পেলি কোথায়? লিফটটা নিচ্ছি তো, ভালোবাসা নিচ্ছি না তো। যাওয়ার সময় লিফটটা নেব, ওই আসার সময় অফিস থেকে গাড়ি বাড়ি অব্দি এসে আমাকে এখানে পৌঁছে দিল। সাত কথা শুনিয়ে দিয়েছে ফোনে। এই যে দুপুরবেলা বন্ধুদের সঙ্গে যাচ্ছে, অফিস থেকে গাড়ি যাচ্ছে, সেই জন্য আবার নিয়ে দিয়ে আসতে হবে, আবার আমায় ওখানেই যেতে হবে বসের সঙ্গে মিটিং করতে। তুমি মুখের সামনে বসে থাকলে আমি সব কথা ভুলে যাই, বোঝাবো কি? হ্যাঁ, তোর বর তোকে এত ভয় পায়? বিথি, তোর বর তোকে কিরম ভয় পায়? আমার বর ভয় ভয় কোথায়? আমার রান্না বান্না কাজ যেটুকু করতে ইচ্ছে করে করি, না হয় করি না। একটু দুজনে মিলে পয়সা সেভ করে দুজনে বাইরে বেড়াতে যাই, এই আর কি। এ বয়সে যা আর কি। ও, ঠিক আছে, তাহলে কি যেন মেনুটা হলো তাহলে শেষ অব্দি? এই এই তাহলে কোল্ড কফি, এই চিকেনের ডামস্টিক নিই সঙ্গে। না 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 না, হট চকলেট নেই, আর একটু কেক নিই, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, তাই হয়ে যায়। যাগে যা বাবা, যা সব আলোচনা হলো, কি আর গল্প করতে এলাম বল, শুধু বর। দাঁড়া, থাম থাম, তোরা অনেক কথা বললি। আমার শাশুড়ি এটাও বলেছে একটু বেশি দিন বিয়ে হয়ে গেলে বর আর বর থাকে না, তখন বর বর হয়ে যায়। নমস্কার, রূপা গঙ্গোপাধ্যায়।